ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম গঙ্গা মাতার মন্দির পর্যন্ত। তো তারপর আমরা টোটোতে উঠে বসেছি। এখন আমরা যাচ্ছি কার্গিল সমুদ্র সৈকত, কার্গিল বিচ, যাকে বকখালি ওয়েস্ট সাইড বিচও বলা হয়, আবার সানসেট পয়েন্টও বলা হয়। হেনরি আইল্যান্ড আর লালকাঁকড়া বিচের মতো এটি আবারও একটি একাকী সমুদ্র সৈকত, যেখানে তুমি তোমার নিজের সঙ্গে সংযোগ করতে পারবে, নিজের মতো করে পরিবেশটাকে উপভোগ করতে পারবে, এনজয় করতে পারবে। নামাটা ইজি, বাট ওঠাটা একটু টাফ। বেশ সুন্দর লাগছে, ওই দিকটা কি বিউটিফুল লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। চলো এবার সমুদ্রটাকে আর এই পরিবেশটাকে একটু উপভোগ করা যাক। এই জায়গাটাকে বলা হয় স্টিফ র্যাম। জায়গাটা আসলে একটু খাড়াই, এই খাড়াইটা বেয়েই নিচের দিকে নামতে হয়, কিন্তু অসাধারণ সুন্দর, দেখে বুঝতেই পারছো। আর এই সময়টা যদি সূর্যাস্তের সময় হয় তাহলে তো কথাই নেই, জাস্ট ফাটাফাটি হয়ে যাবে পরিবেশটা। তবে আমরা এসেছিলাম সূর্যাস্তের প্রায় 1 ঘন্টা আগে, তাই আমাদের আর সূর্যাস্তটা দেখা হয়নি, কিন্তু এমনি পরিবেশটা আমরা ভীষণ ভালোভাবে উপভোগ করতে পেরেছি। লোকাল মানুষেরা বলে যে আজকাল সমুদ্রের জল অনেকটাই এগিয়ে এসছে, আমফান ঝড়ের পর থেকেই নাকি এটা হয়েছে। সমুদ্র অনেকটাই এগিয়ে এসছে, আর তাই সমুদ্রকে আটকানোর জন্য এই জায়গাটাকে খাড়াই করে দিয়েছে। তবে সামনের এই জলের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাওয়াই যায়। আর আরও নিচের দিকটায় ডান দিকে ওই সাইড, মানে ডান দিকের সাইডটা দিয়ে ওখানে কিন্তু কিছু মানুষের ভিড় চোখে পড়লো, কারণ ওখান থেকে কিন্তু মানে অনেকে এমনও আছে যে অনেকে ওখানে ক্রিকেটও খেলছে, লোকাল যারা বাচ্চারা আছে বা ছেলেরা আছে তারা ওখানে ক্রিকেটও খেলছে, এমনটাও দেখতে পেলাম। এমনকি বল নিয়েও খেলছে, সেটাও দেখতে পেলাম। সঙ্গেও থাকবে, তাই করতে হবে, কারণ এক তো সব জায়গায় সব রকম জিনিস যায় না। হ্যাঁ সত্যি। অসম্ভব সুন্দর একটা বিচে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জের নাম তো সবাই জানো, বকখালির এটি আরেকটি বিখ্যাত দ্বীপ। তবে ফ্রেজারগঞ্জের অবস্থা দেখে কিন্তু মনটা একটু খারাপই হয়ে গেল। কেন তা দেখতে হলে ব্লগের শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের দেখতে হবে।
ফ্রেজারগঞ্জে এসে মনটা একটু চা চা করছিল, তাই এইখানে এই দোকানটা দেখে এখানে আমরা ঠিক করলাম একটু কফি খাবো। আর উল্টো দিকে দেখো কি সুন্দর একটা মন্দির, এই মন্দিরটারও একটা ছোট্ট ক্লিপ আমি তুলেছি, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর দেখো এরা বসে আছে, আবার এখানেও কিছুতে আমাদের পিছন ছাড়ছিল না, এখানে মানে এমন পায়ে পায়ে ঘুরছিল। তো আমরা তো তার আগে বিস্কুট খাইয়েছি, কিন্তু তারপর বিস্কুট খাওয়ানোর পরও পায়ে পায়ে ঘোরা আর ওদের বন্ধ হয় না। এমনকি আমাদের সঙ্গে সঙ্গে নিচে আমরা সমুদ্র তটে যখন নামলাম তখন সেখানেও নেমে গেল। ছিলাম আমরা, দেখো এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জ, ঠিক আছে। আর মানে একটুখানি ওই যে কার্গিল বিচ থেকে জাস্ট একটুখানি জায়গাটা, ওখানে খুব সুন্দর মন্দিরটা, ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ওখানে চা খাবো। আর এই যে এখন এই ফ্রেজারগঞ্জের সামনে মানে এই জায়গাটা সুন্দর লাগছে, এই জায়গাটাও বেশ ভালো, কিন্তু ছোট্টর মধ্যে জায়গাটা, এখানটা মানে স্পট জায়গাটা বেশি নেই, ছোটোর মধ্যে। আর ওই সূর্যদেব এখনো কটা বাজে বলো তো, এখন দাঁড়াও দেখতে পাচ্ছ 4:37, ইয়েস, এখনো সানসেট হতে টাইম আছে। তো এখন সানসেট দেখা যাবে না, এখানে দাঁড়িয়ে থাকতে গেলে অনেকটা টাইম নষ্ট হবে। এদিকে দেখো অবস্থা, দেখো অবস্থা, আমার ছোট ছেলে বিস্কুট খাইয়েছে ওর কাছে, আর আমার কাছে ছাড়া কুকুর দুটো চাচ্ছেই না, যেহেতু ওখানে অনেক বিস্কুট খাওয়ানো হলো ওদের, সেই জন্য। বিশেষ করে এইটা সেই উপর থেকে চলে এলো নিচ পর্যন্ত এখানে। আর এই দিকটা দেখো কিরম ভাবে বাঁশগুলো এই করে রাখা, এটা মনে হয় আই থিঙ্ক এই জায়গাটা এরকম করে রাখা যে জলটা যাতে না চলে আসে, সেরকম কিছু একটা কারণে হয়তো এরকম রাখা। আর এদিকেও কিছু তৈরি হচ্ছে, আর ওই দিকে দেখো। আর এখানে না পুরো জায়গায় দেখো এরকম উইন্ড মিল আছে, এটা তো একটা দেখতে পাচ্ছ, ওই দেখো উপরে, ওই দেখো ওখানে একটা, এরকম মানে সারা জায়গায় এখানে প্রচুর, আমরা যে এলাম পুরো জায়গাটায় ছড়িয়ে আছে এরকম উইন্ড মিল। তো এই হচ্ছে ফ্রেজারগঞ্জ। ওই দেখো এইগুলো দিয়ে ঝড় আটকানোর জন্যই দেওয়া হয়েছে, এখানে কিন্তু পুরো বীজ ছিল, এখানে দেখো সব ভেঙে গেছে ঝড়ের জন্যই। পরপর এত ঝড় হলো, প্রত্যেক বছরই একটা দুটো করে হচ্ছে, ফণি, আমফান, আয়লা সবেরই এফেক্ট পড়ে। আর এই যে সব পুরো ফ্রেজারগঞ্জের মানে এই যে জেটি, এই বীজটা এটা না বিরাট বড় বীজ ছিল, কিন্তু পুরোটাই ভেঙে একটা কিরকম একটা হয়ে গেছে। এবার বুঝলে তো কেন বলছিলাম যে ফ্রেজারগঞ্জ জায়গাটা দেখে মনটা খারাপ হয়ে গেল। পরপর এতগুলো ঝড় এসছে যে সেই ঝড়ে ফ্রেজারগঞ্জের আর কোনো প্রায় অস্তিত্বই নেই বললে চলে, ভাঙাচোরা একটা মানে বীজ হয়ে পড়ে রয়েছে, এটা পুরোটাই ভাঙা বলতে পারো। তবে এইখানে এসে কিন্তু আমরা কিছুটা হলেও সানসেট দেখতে পেলাম। আর এই দেখো ওকে উপরে বিস্কুট খাইয়েছিলাম, আমাদের সঙ্গে সঙ্গে আবার নিচে নেমে এসেছিল, এখান থেকে আবার আমাদের পায়ে পায়ে কিছুক্ষণ ঘুরে টুরে আবার আমরা যখন উপরে গেলাম কফি খেতে, মানে আমরা ওনাকে বলে এসেছিলাম কফি খাবো, যে মানে কফির অর্ডার দিয়ে এসেছিলাম। তো আমরা যখন আবার উপরে গেলাম কফি খেতে, তখন আমাদের সঙ্গে সঙ্গে আবার চললো উপরে। আর এই ক্লিপগুলো দেখছো, এগুলো তুলেছে আমার ছোট ছেলে, ও কিন্তু ইচ্ছে মতো ক্লিপ তুলছিল, কিন্তু কিচ্ছু বলছিল না এরা। তো যাই হোক, এটা বেশ ভালোই লাগে, আর অবোধ তো, তাই না? তো যাই, এখন দেখো এদেরকে বিস্কুট টিস্কুট খাইয়ে এখন আমরা যাব আমাদের নেক্সট মানে এই ট্রিপের নেক্সট জায়গায়। তো সেটা অবশ্য আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা দেখতে হলে আবার আমার নেক্সট ব্লগটা তোমাদের দেখতে হবে। আর দেখো মন্দিরটা খুব সুন্দর কিন্তু এই মন্দিরটা।
তো চলো বন্ধুরা, এই এটা হলো কিন্তু শিব total ঠাকুরের ফ্রেজারগঞ্জ। মন্দির। আর চলো বন্ধুরা, কেমন লাগলো ফ্রেজারগঞ্জকে টাটা করে ভিডিওটা আর অবশ্যই কমেন্ট তোমাদেরকেও করে টাটা বলো কিন্তু করছি। সবাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। তো ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর যারা এখনই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো।